রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে সেনা ক্যাম্প স্থাপন করলেন। কি ক্যাম্প? সেনা ক্যাম্প স্থাপন করলেন। আল হুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির যে এখানে স্থাপন করলেন, এটা কি আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর আদেশে? দেখেন, সেনাপতিরে কোন সাধারণ সৈনিক এই প্রশ্ন করতে পারে? করলে চাকরি থাকবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহস নিয়ে আল হুবাব ইবনুল মুনজির বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সেনা শিবির স্থাপন করলেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি এটা ওহী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা ওহী না, এটা ওহী না, বাল হুয়া রাই ওয়াল হারব ওয়াল মাকিরা, না, এটা যুদ্ধের কৌশল হিসেবে আমি করেছি। আল হুবাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সঠিক জায়গায় সেনা ক্যাম্প স্থাপন হয় নাই। রাসূলের দিকে তাকিয়ে বলতেছেন যে আপনি যেখানে করছেন ওখানে ঠিক হয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি অভয় দিলে আমি বলতে পারি কোথায় ঠিক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আমি যেটা করছি এটা ঠিক হয় নাই, তাহলে কোনটা ঠিক বলো? উনি বললেন, ওই যে বদরে একটা কুয়া আছে যেখানে পানির ব্যবস্থা আছে, ওইটার সামনে ব্যারিকেড দিয়ে আমাদের শিবির করতে হবে, তাহলে আমরা বদরের কুয়া থেকে পানি খাইতে পারবো, সারাদিন পানি খাবো, আর কাফিররা যুদ্ধে তো মারা যাবে, পানির অভাবে মারা যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছো, এভাবে তো আমি ভেবে দেখিনি। আবার তিনি অ্যানাউন্স করে দিলেন যে সেনা শিবির এখানে যেই তাঁবু টাঙানো হয়েছে এখান থেকে মুভ করে আল হুবাব যেখানে ইন্ডিকেট করেছে ঠিক ওই জায়গায় যে শিবির স্থাপন করো। তাহলে আওয়াজ করে বলুন, ওপেন মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড? আমরা অনেক সময় আমাদের অধীনস্থদের কথা শুনতে চাই না। অনেক সময় অধীনস্থদের মাথা থেকেও দারুণ দারুণ দুর্দান্ত আইডিয়া চলে আসতে পারে, ইগনোর করবেন না সবসময়। আপনি দেখবেন যে তার কাছ থেকে ভালো আইডিয়া এসছে কিনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ইগনোর না করে অ্যাকোমোডেট করলেন। সুবহানাল্লাহ। খন্দক যুদ্ধের কথা যদি দেখি, পরীক্ষা খননের অ্যাডভাইস কে দিয়েছিল? মক্কার কোন লোক? মদিনার? কে দিয়েছিল? সালমান আল ফারিসি। বাড়ি কোথায়? পারস্য, ইরান। পারস্য, হি ওয়াজ পার্সিয়ান বেসিক্যালি। তাহলে দেখেন, সেই পারস্য থেকে এসে বললেন যে এখানে পরীক্ষা খনন করলে ভালো হয়। 5.5 কিলোমিটার পরীক্ষা খনন করে ফেললেন। 4.5 মিটার প্রশস্ত, 3.5 মিটার হচ্ছে এটার ডেপথ। পুরো মদিনার সবাই মিলে এটা করে ফেললেন। তার মানে আমি সব বুঝি, আমি সব জানি, এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা ন্যারো মাইন্ডেড পার্সোনালিটির অধিকারী, যে আমি যেটা বলছি ওইটা, এটার পরে কোনো কথা নেই, এটা ভুল। বরং আমার টিমের মধ্যে থেকে যদি কোনো ভালো অপিনিয়ন আসে সেটা আমি রিভাইজ করব। কি বলেন, পারা যাবে না? তাহলে ওপেন মাইন্ডেড পার্সোনালিটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে চলে যাই। 6 নম্বর মাইন্ডসেট হচ্ছে এন্টারপ্রেনার মাইন্ডসেট। এন্টারপ্রেনার, এখন তো এটা আপনারা সবাই খুব বেশি শোনেন, এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মাইন্ডসেট আসলে অনেক কিছুর সমন্বয় হয়। 1 নম্বর, যার প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যাদের থাকে, সলিউশন ফোকাস, নট প্রবলেম ফোকাসড। প্রবলেম সৃষ্টি হইলে ওইদিকে ফোকাস না করে কিভাবে সলিউশন করা যায় ওইদিকে ফোকাস করতেন। এরপর যে হিউম্যান রিসোর্সের ভালো ম্যানেজ করতে পারে, রিসোর্স কম কিন্তু টু টেক দ্য বেস্ট আউট অফ দিস রিসোর্স। অনেকে দেখবেন যে ছোট্ট জিনিসকে অর্গানাইজ করে এত সুন্দর প্রেজেন্টেশন করে, আবার অনেকের অনেক আছে কিন্তু সেটাকে প্রেজেন্ট করতে পারে না, এরকম আছে না? নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প রিসোর্স দিয়ে অনেক বড় কিছু অ্যারেঞ্জ করতে পারতেন। সুবহানাল্লাহ।